আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা ইসলামের একটি দোয়া কবুলের গল্প জানব। তো চলুন দেরি না করে শুরু করা যাক। এটা একটি অসহায় নিঃসন্তান দম্পতির গল্প। এক লোক মসজিদে প্রবেশ করলো মন খারাপ করে। মসজিদে যেয়ে মসজিদের এক পাশে বসে রইল। একজন বৃদ্ধ হুজুর আর এক পাশে ছিলেন। বৃদ্ধ হুজুর কৌতূহলী হয়ে প্রশ্ন করল, বাছা, এখন তো নামাজের সময় নয়, তুমি কেন মসজিদে এলে? হুজুর, আমি বিয়ে করেছি বেশ কিছুদিন হয়ে গেল। এখনো আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার ঘরে নতুন কোনো মেহমান আসেনি। আমরা স্বামী স্ত্রী দুজনেই বেশ পেরেশান। সংসারে সন্তান না থাকাতে আমার স্ত্রীকে নানাজন নানা কথা বলে। আল্লাহ তাআলা আমাদের সন্তান না দেওয়ার ফয়সালা করলে আমি সেটাতেই রাজি। আমি আমার স্ত্রীকেও বারবার সান্ত্বনা দিয়ে আসছি, আর সন্তান না হওয়া তো স্ত্রীর দোষ নয়, আমরা দুজনেই বিষয়টার সাথে সম্পৃক্ত। মানুষের কটাক্ষ আর বিদ্রূপের কারণে অবস্থা এমন হয়েছে যে আমার স্ত্রী মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে। এভাবে চলতে থাকলে সে কিছুদিন পর পুরোপুরি পাগল হয়ে যাবে। আমার স্ত্রী, সে এত ভালো একটা মেয়ে, তাকে ছাড়া আমার জীবনটা পানসে হয়ে যাবে। জীবনে কোনো স্বাদ আমি পাবো না। আমি কোনো ডাক্তার, বৈদ্য, কবিরাজ কিছুই বাদ রাখিনি, কিন্তু কিছুতেই কিছু হলো না। লোকটির কথা শুনে বৃদ্ধ হুজুর বললেন, তুমি স্থির হয়ে বসো, আমি তোমাকে একটা ওষুধ দেব। ওষুধটার ব্যবহার বিধি খুবই কঠিন, তবে আমি আল্লাহর উপর পুরোপুরি তাওয়াক্কুল করেই বলছি, এই ওষুধে তোমাদের অবশ্যই সন্তান হবে ইনশাআল্লাহ। লোকটি বলল, আল্লাহর দোহাই লাগে হুজুর, আপনি যত কঠিন আর কষ্টকর ওষুধই দেন, আমি সেটা ব্যবহার করার জন্য প্রস্তুত। বৃদ্ধ বলল, তোমরা দুজনেই ফজরের নামাজের কমপক্ষে 1 ঘন্টা আগে ঘুম থেকে উঠবে। সময়টাকে 2 ভাগে ভাগ করে নিবে। প্রথম ভাগে তাহাজ্জুদ করবে, দ্বিতীয় ভাগে ইস্তেগফার অর্থাৎ তওবা পড়বে। কারণ সূরা নূহের মধ্যে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আমি বলেছি তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার করো, নিশ্চয় তিনি অতি ক্ষমাশীল, তিনি তোমাদের উপর প্রবল বর্ষণ করবেন, আর তিনি তোমাদের সম্পদ সন্তান দ্বারা সাহায্য করবেন, আর তোমাদের জন্য বানিয়ে রাখবেন বাগ বাগিচা, আর তোমাদের জন্য প্রবাহিত করবেন নদী নালা। বৃদ্ধ হুজুরের কথা শুনে লোকটি খুশি হয়ে বাড়ি ফিরে গেল। লোকটা ঘরে গিয়ে স্ত্রীকে বলল, ওগো, আলহামদুলিল্লাহ, অবশেষে আল্লাহ তাআলা আমাদের দিকে তাকিয়েছেন। স্ত্রী বলল, কিভাবে? স্বামী বিষয়টা খুলে বলল। জিজ্ঞাসা করল, তুমি কি এই আমল করতে প্রস্তুত? স্ত্রী বলল, জি, আমি প্রস্তুত। আপনার সাথে কোনো কাজেই বা আমি প্রস্তুত থাকিনি। আমরা কোন দিন থেকে আমলটা শুরু করব? লোকটি বলল, কেন, আজ থেকেই। তারা দুজনেই আমলটা শুরু করলো।
15 দিন যেতে না যেতে স্ত্রীর মধ্যে পরিবর্তন শুরু হলো। গর্ভের বিভিন্ন উপসর্গ প্রকাশ পেতে শুরু করলো। ডাক্তারের কাছে যাওয়ার পর তিনি আশ্চর্য হয়ে বললেন, আপনাদের জন্য তো সুখবর আছে। এটা ছিল ইস্তেগফারের বরকত। কোরআনের আয়াতটাতে তো আল্লাহ তাআলা এমনটাই ইঙ্গিত করেছেন। হে আল্লাহ, আমাদেরকে বেশি বেশি ইস্তেগফার করার তৌফিক দান করুন। আমিন। আশা করি আপনাদের ইসলামিক গল্পটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।